ঠিক যে কারণে আজহারিকে ভয় পায় ইন্ডিয়া। কথিত রয়েছে, ভারত সরকারের অদৃশ্য চাপে তৎকালীন সরকার মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। মূলত একাধিক কারণে মিজানুর রহমান আজহারিকে ভয় পেত ইন্ডিয়া। স্পষ্টভাষী ও সাহসী বক্তা আজহারি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না, অসংখ্য ভণ্ড পীরমুরিদদের চক্ষুশূল ছিল আজহারি। তারাও নানা ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ পাওয়া যায়। 2020 সালে জয়পুরহাটে ও লক্ষ্মীপুরে আজহারির 2টি মাহফিল ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মাত্র একটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরহাটে, যেখানে ওই ভারতীয় নাগরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে লক্ষ্মীপুরে আরেকটি মাহফিলেও এমন একটি ঘটনা ঘটে, যেখানে আরও 12 জন ভারতীয় হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে স্থানীয় প্রশাসন ওই পরিবারগুলোকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠায়। অনেকে মনে করেন এই ধর্মান্তর ইস্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন আজহারি। সম্প্রতি দেশে ফিরেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন তিনি। ভারতকে হুঁশিয়ারি দিয়ে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজবে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দের রূপ নেয়, তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। দীর্ঘ 4 বছর পর দেশের মাটিতে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করছেন তুমুল জনপ্রিয় এই ইসলামিক স্কলার। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যান তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে বলেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সকল ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত ইসলামিক স্কলার আজহারি সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আজহারির এই জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে ইন্ডিয়া, এমনটাই ধারণা ইসলামিক চিন্তাবিদদের। বাংলাদেশে আজহারির ফিরে আসা ও জনতার ঢল আবারও ভাবিয়ে তুলছে ভারতকে।